এবার আমরা জয়কৃষ্ণ বাজার মোড় থেকে ভীমপুরের দিকে হাঁটতে হাঁটতে যাব, আর সেই একই রকমভাবে বাঁ হাতের ঠাকুরগুলো দেখতে দেখতে এগিয়ে গিয়ে শেষ প্রান্তে পৌঁছে রাস্তার উল্টো পিঠে গিয়ে ফেরার পথে সেই ঠাকুরগুলো দেখতে দেখতে আমরা বাড়ি ফিরব। তবে ইচ্ছে আছে পৌরসভার ঠাকুরটা দেখার, আর বাস স্ট্যান্ডে যে দুটো ঠাকুর হয় সেই দুটো ঠাকুর দেখে বাসগুলো কিরকম সাজিয়েছে সেগুলো দেখতে দেখতে ছিংপটাশ আর কাচু তো আইসক্রিম খেয়েছে, আমরা দুজনে একটা করে আইসক্রিম খাবো, আর মা আর বাপির জন্যে কিছু নেব, বিস্কুট বা যাই হোক। এবং যদি আবার ছিংপটাশ আর কাচু আইসক্রিম খেতে চায় তাহলে আরেকটা করে খাওয়াবো, অনেক দিন ওরা আইসক্রিম খায়নি। সেদিন স্কুল থেকে আনার পথে কাচুকে একটা আইসক্রিম খাইয়েছিলাম, ছিংপটাশকে বলেছিলাম একদিন বিকেলবেলা ওকে সঙ্গে নিয়ে বেরোবো আর সেই দিন ওকে আইসক্রিম খাওয়াবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, বিভিন্ন কাজে সেটা ফাঁক পড়ে গেছে। সেই জন্য আজকে বেরোনোর সময় ছিংপটাশ আনন্দে লাফাচ্ছিল আইসক্রিম খাবে বলে। এই যে এই ঠাকুরটা, এইটাই ভীমপুরের দিকের শেষ ঠাকুর। এবারে আমরা এই ঠাকুরটা দেখার পরেই রাস্তার উল্টো দিকে চলে এলাম। উল্টো দিকে যে ঠাকুরগুলো দেখা হয়নি, এবার ফিরতে ফিরতে সেই ঠাকুরগুলো দেখতে থাকবো। কিরকম আলো ছায়া দেখলেন এই জায়গাটা, আর সামনে একদম চকচক করছে আলো। ছিংপটাশ কেমন যাচ্ছে দেখুন, হাত নাড়তে নাড়তে। ও সারা রাস্তাটাই মাঝে মাঝে ছুটছে, মাঝে মাঝে লাফাচ্ছে, মাঝে মাঝে নাচছে, এই চলছে ছিংপটাশের কাজকর্ম। আর এই যে ঠাকুরটা দেখছেন, এখন ঢুকবো, কি সুন্দর আলো দেখুন, আলো করেছে। এই ঠাকুরটা উল্টো দিক থেকে উঁকি মেরে দেখছিলাম, খুব সুন্দর মূর্তিটা দেখুন। এই ঢুকে পড়লাম, কত আলো দিয়ে সাজিয়েছে দেখুন। এগিয়ে যেই সামনের দিকে আপনাদের দেখাই মূর্তিটা কত সুন্দর। এই দেখুন কি সুন্দর, তাই না? এরই পাশে একটা ইলেকট্রনিক সিংহ দাঁড়িয়ে আছে, তার চোখগুলো জ্বলছে, হাঁ করছে, একবার হাঁটা পুচ্ছে, ঘাড় নাড়ছে। ছিংপটাশের মাম্মাম ছিংপটাশকে নিয়ে গেল, ছিংপটাশ ভয় পাবে বলে। ও বাবা, ছিংপটাশ ভয় তো দূরের কথা, তার দাঁতে হাত বুলিয়ে এলো। এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব পরের ঠাকুরটা দেখতে। এই যে এইখানে যে ঠাকুরটা, এটা কিন্তু বেশ বিরাট একটা প্যান্ডেল হয়। এই প্যান্ডেলের ঠিক মানে এই যে জায়গাটা আমরা দাঁড়াতে এলাম, এর ঠিক পেছন দিকে একটা ফুচকাওয়ালা বসে। এখন এই প্যান্ডেলে ভোগ বিতরণ চলছে। ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর হয় আর বড় হয়। দেখুন ঠাকুরটা ক্লোজ করে দেখাচ্ছি, যতটা পারছি ক্লোজ করছি। আমরাও কিছুক্ষণ পরে হাতে ভোগ নেব। এই দেখুন ক্লোজ করে দেখালাম। তো যে ফুচকাওয়ালার কথা বলছিলাম, সেই ফুচকাওয়ালার কাছ থেকে আগেরবার আমরা ফুচকা খেয়েছিলাম। এবারে আর ফুচকা খাওয়ার মতো পেটে জায়গা নেই, কারণ প্রচুর ইলিশ মাছ খেয়েছি, ভাজাভুজি, ভাত, ফলে পেট একদম টাই হয়ে আছে। ফুচকার সামনে দেখে ফুচকার গন্ধ ভালো লাগলেও মানে প্রচণ্ড মনে হচ্ছে, কিন্তু ইচ্ছেও করছে না আবার, এতটাই পেট ভরে আছে। এইবার আমরা সেই জয়কৃষ্ণ বাজার থেকে ভেতরের দিকে ঢুকে পড়লাম উল্টো দিকের ঠাকুরগুলো দেখতে। এই উল্টো দিকের ঠাকুরগুলো দেখুন, এখানেও কি সুন্দর সাজানো। আগে তো দেখলেন এর উল্টো পিঠটা, আগের দিন দেখেছেন। এ দেখুন এখানেও ফুচকা আর ফুচকার ভিড়, এই একটা ফুচকা, দুটো ফুচকা। আমরা ফেরার পথের এই বিরাট গেটটার মধ্যে আবার ঢুকে পড়লাম। ঢুকে পড়ে তার ভেতরে যে ঠাকুরগুলো, সেই ঠাকুরগুলো, উল্টো দিকের ঠাকুরগুলো আবার দেখতে থাকলাম। দেখুন প্রত্যেকটা মূর্তি এত সুন্দর আর এত সুন্দর করে সাজানো গোছানো। এবার আমরা চলে যাব পরের ঠাকুরটার দিকে। এই পরের ঠাকুরটার দিকে মানে প্যান্ডেল ঢুকে দেখি সুশান্ত বসে আছে। আমাদের পাড়ারই ছেলে, ওর একটা ওই ঢালাই কারখানা বলতে সিমেন্টের ঢালাইয়ের বিভিন্ন জিনিসপত্র তৈরি করে, মানে ডাবা, পাইপ, বেড, এই সমস্ত। আর ওর প্যান্ডেলের কারবারও আছে, ডেকোরেটার্সের কারবারও রয়েছে। তো সুশান্তর মেয়ে আছে, ছোট্ট মেয়ে, ওর একটা ছেলেও আছে। তো সেই ছোট্ট মেয়েটা
খেলে খেলে বেড়াচ্ছে। চিংপটাশ একটু সময় পেলে ওর সঙ্গে খেলতো, কিন্তু সময় পাওয়া তো যাবে না, আমরা ঠাকুর দেখে দেখে ফিরতে থাকবো। চিংপটাশও সেটা জানতে পেরেছে, বুঝতে পেরেছে। চিংপটাশকে নিয়ে, কাচুকে নিয়ে আমরা দুজন এগিয়ে এলাম পরের ঠাকুরের দিকে। পরের দুটো ঠাকুর একদম পাশাপাশি, দেখুন কি সুন্দর সাজানো। এই দেখুন, দুটোকে পাশাপাশি রেখে দেখাচ্ছি, যতটা পেরেছি সামনে এনে দেখাচ্ছি। আশা করি ভালো লাগবে, দেখতেও পাবেন। এরপর আমরা এখান থেকে বেরোবো। বেরিয়ে গিয়ে সামনেটা, গেটটা কত সুন্দর করেছে সেটাও দেখাবো, যতটা পেরেছি দেখিয়েছি। দেখুন কত সুন্দর ডেকোরেশন। এইবার এখান থেকে আমরা ফিরতে থাকবো এবং ফেরার পথে ঢুকে যাব পৌরসভার ঠাকুর দেখতে। চলুন এগিয়ে যাই, পৌরসভার দিকে এগোতে থাকি। এই এসে গেছি পৌরসভার প্যান্ডেল ভেতরে, বুঝতেই পাচ্ছেন আশা করি। এই হলো তারকেশ্বর পৌরসভার ঠাকুর। আপনারা দেখছেন তো চিংপটাশ কিরকম আনন্দ করছে, প্রচন্ড আনন্দ পেয়েছে ও। অন্যবার ওর জন্য সাইকেল নিয়ে আসতে হয় আমাকে, আর ওর যে সিটটা সামনে বসতো সেই সিটটা লাগিয়ে সেই সিটে বসেই ওকে নিয়ে আসতে হতো। এবারে সারা রাস্তা দৌড়ি করছে, ওই জন্য ওর মাম্মাম ওর হাত ধরতে চায় না। ওর মাম্মাম ওর হাত আমার হাতে ধরিয়ে দেয়। ও প্রচণ্ড লাফালাফি দৌড়ি করে রাস্তায় এবং খুব মজা করছে আজকে। এই দেখুন কি সুন্দর সাজিয়েছে বাসগুলোকে। এই সামনেরটা হচ্ছে তারকেশ্বর অটো ইউনিয়নের ঠাকুর। এই ঠাকুরটা আগে হতো বাস ইউনিয়ন থেকে হতো, এইখানটা হতো না, পেছন দিকটা মানে রাস্তার ওই দিকে উল্টো দিকে হতো। তো অটো ইউনিয়ন থেকে এখানে করেছে। এটা গতবার থেকেই হচ্ছে, গতবার কি তার আগে থেকে আমার ঠিক খেয়াল নেই। তো এইখানে অটো ইউনিয়ন পুজো করে এবং সেই কারণে নতুন যে বাস স্ট্যান্ডটা হচ্ছে সেইখানে তারকেশ্বর বাস ইউনিয়ন পুজো করে। এই দেখুন, আই লাভ তারকেশ্বর, সেই জায়গায় এই ফোয়ারা। কাচুয়ার চিংপটাশ চলে এলো, চলো বাবা একবার ফোয়ারাটা দেখবো। ফোয়ারার সামনে দাঁড়িয়ে আছি সবাই, খুব সুন্দর লাগছে এই জায়গাটাকে, তাই না? এই দেখুন, আমরা এবার নতুন বাস স্ট্যান্ডের দিকে ঢুকছি। মানে এই পুরনো যে বাস স্ট্যান্ড সেইখান থেকেই রাস্তা ওই ঠিক আই লাভ তারকেশ্বরের উল্টো দিক দিয়ে ঢুকে যাচ্ছে রাস্তাটা। আর একটুখানি ঢুকেই ডান দিকে হচ্ছে এইচএফসির পাশেই এই পুজোটা হচ্ছে। এই পুজোটা বাস স্ট্যান্ডের, এই নতুন বাস স্ট্যান্ডের আরেকটু ভেতর দিকে করতো, এখন দেখছি এই সামনাসামনিই করেছে। এবারেই হলো বোধহয় এইখানে। আর এর উল্টো দিকেই হচ্ছে ননিজ মোমো বলে একটা মোমো পাব করেছে। আর এই দেখুন কি সুন্দর বাসগুলোকে সাজিয়েছে। আমরা বাসগুলো দেখতে দেখতে ফিরছিলাম একের পর এক। দেখুন না কত সুন্দর, কোনোটা গাঁদা ফুল দিয়ে, কোনোটা বা শোলার মালা দিয়ে, কাগজের বা কাপড়ের ফুল দিয়ে, রজনীগন্ধা, বেলফুল। আমরা এই সমস্ত দেখতে দেখতে ঢুকে পড়লাম বাস স্ট্যান্ডে পিকে কোল্ড ড্রিঙ্কসে। বলছিলাম আইসক্রিম খাওয়ার ইচ্ছে আছে, তো আইসক্রিম খেতে ঢুকে পড়লাম পিকে কোল্ড ড্রিঙ্কস। পিকে কোল্ড ড্রিঙ্কস তারকেশ্বরের সব থেকে পুরনো স্ন্যাক্সের দোকান। এই আইসক্রিম এখান থেকেই খেয়ে নিয়েছিলাম আমরা। বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে আমরা আজকে পেটটা এতটাই ভার হয়ে আছে, ইপি খেয়ে নিলাম। অবশ্য খেতে ইচ্ছে ছিল অনেকদিন আগে থেকেই, আজকে খেয়ে ফেললাম। এটা একটা অজুহাতও বলতে পারেন যে খুব একটা খিদে নেই তাই ইপি খাই। চলুন ইপি খেতে খেতেই আজকের ব্লগটাকে শেষ করি। আবার আগামীকাল দেখা হবে। ভালো থাকবেন সবাই।